নমস্কার, আজকে আমাদের মানে জল তুলতে ভালোবাসার টিমের 100th এপিসোড। তো আমরা প্রচন্ড লাইক এক্সাইটেড, হ্যাপি। সবার মানে এই পুরো ফ্যামিলিটা এখন মানে ফ্যামিলি হয়ে গেছে আমাদের, মানে রিয়েল লাইফ ফ্যামিলির মতোই হয়ে গেছে। আর এত দূর রোজ আমরা ট্রাভেল করে আসি নারায়ণে শুটিং করতে, ফ্যামিলি তো হবেই, কারণ ওখান থেকে তো আর এসকেপ করা যায় না। সেটা সব থেকে বড় উদাহরণ হলো এই বাড়িতে আমি আজকে এসেছি, যেখানে আমার কোনো স্থান নেই। বসেছি, হ্যাঁ। তো সেটা আমাদের অ্যাকচুয়ালি মানে লাইফটা শুরু হওয়ার আগেই আমরা কথা বলছিলাম যে আমাদের অফস্ক্রিন কেমিস্ট্রিটা এতটাই ভালো। এবং কিন্তু শিখেছে, ও কিন্তু শিখেছে, একটু আগেই বলছে কিন্তু কন্ট্যাক্ট করবি নইলে মারবো একদম। আমি কিন্তু শুনতে চাই, I don't want to hear anything. এরকম করে একটা বললো, আর এটা একদম আমার মা এইভাবে বলতো। বিষয়টা হলো যে এই যে 100 এপিসোড হচ্ছে, এটা একটা আশার সঞ্চার করছে যে আরো 1000 খানেক এপিসোড হবে। কারণ আমি এমন অবস্থায় তো পড়েছি, 8টা এপিসোডে পাঠ করে বিদায় নিতে হয়েছে, সুতরাং 100টা এপিসোড হয়েছে। না সত্যি এইটাই হয়, ভীষণ স্পুতনিকের মতো চলে যায়। আর আজকে 100 এপিসোডের একটা মজা হলো, আজকে 100 এপিসোডে দাঁড়িয়ে মানে আজকে যেটা টেলিকাস্ট হবে তাতে একটা অন্য জার্নিও দেখানো হচ্ছে যে কোজাগরি তার স্বপ্নটা পূরণ করতে চলেছে, শুরু করেছে একদম নতুন একটা কোজাগরি নিজের জার্নি শুরু করছে। সেইটা আজকে মানে চলে আয়। জানি তোমার বড় ছেলেকে ছাড়া করবে, চলে এসো। এমনিতেও থাকতে চায় না খুব একটা। এমনিতেও থাকে না, ও তো ও মানে নিজের ছেলেই হচ্ছে অর্বাচীন, মেয়েটাই ভালো। চলে এসো। বস তো এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দের যে আমাদের দেখতে দেখতে 100 এপিসোড। এবং সেটা মানে খুব কনসিস্টেন্টলি সেটা পেরিয়েছে। হ্যাঁ, কনসিস্টেন্টলি করবে, আর কোজাগরির এই নতুন জার্নিটা ইজ গোইং টু বি ভেরি এক্সাইটিং। আশা করা যায়। হ্যাঁ, আর আমার রোজ এখানে এসে শুটিং করে আমার মানে ঝগড়াটাও আমি ঝালিয়ে নিচ্ছি, ঝগড়া করার স্কিল। বাংলাটা বাংলা বলতে পারে না, ও বাংলা বলতে পারে না, কিন্তু স্পেশালি যুক্তাক্ষরের বিশাল সমস্যা হয়, কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে জ্বালিয়ে নেবে। হ্যাঁ, সেটা বড্ড ভালো। পুরোটাই প্র্যাকটিস হচ্ছে, আমার সব স্কিলসই প্র্যাকটিস হচ্ছে, ঝগড়া করাটা স্পেশালি আর আজকাল হচ্ছে। রান্না করাটাও যেটা হ্যাঁ, জীবনে করেনি, এই একদম হ্যাঁ গল্পের মতো। ও রান্না করছে ওখানে? হ্যাঁ, ওই কাটার চেষ্টা করছে, এই করছে, ওই করছে। সবের দিয়ে বাইরে ডিম ফেটানোর পর তারপরে আবার বাইরে আরো একটা জিনিস আছে, আমি ভালো সেটা হচ্ছে বেড়াল। হ্যাঁ, কি? এই সবের বাইরে আরো একটা জিনিস আছে, বেড়াল। সেটা আমাদের সবার ভালো। হ্যাঁ, সে ওদের ছাড়া আমরা বাঁচবোই না। আমাদের একটা ক্যাট ফ্যামিলি আছে, আমরা সবাই মিলে ওদেরকে খাওয়াই, ওদেরকে আদর করি। ছোট্ট মেয়েও আছে, একটা বড় মেয়েও আছে, একটা হুলো আছে। পুরো মাদার সারাদিন আমাদের চিন্তায় দিদি কি করবো, কি করে খাওয়াবো, কি ওষুধ খাওয়ানো হবে। এবং স্পেশালি ছুটি থাকলে চিন্তাতে বেশি হয়। হ্যাঁ। আর ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টের চিন্তা আমাদের খাওয়া নিয়ে, কারণ লাঞ্চ ব্রেকটা ওভারই হয় না, সবাই মিলে আমরা একবার খেতে একসঙ্গে বসলে ইলেকট্রনিক্যাল ডিপার্টমেন্টে দুটো চিন্তা, এক হচ্ছে লাঞ্চ ব্রেক দিলে সেটা শেষ হবে না, দুই হচ্ছে আর্টিস্ট একবার মেকআপ মেট ভাবলে বেরোবে। ও দিদি চলো গো, ও দিদি যাচ্ছে। এটা একটা সাংঘাতিক ব্যাপার। সেটা যদি আর্টিস্ট এসে পৌঁছয়। তাহলে বুঝতেই পারছেন 100 এপিসোড আমরা কিভাবে কাটিয়েছি। সত্যি সত্যি। আর শুরুটাও এত মজার ছিল। একদমই। ওটা এইটা আমি মিস করছি না, কারণে ওই মজাটাই মিস করছি। হ্যাঁ, আর সেদিন আমাকে আমার একটা এক্সপিরিয়েন্স হলো, আমি 31st জানুয়ারি আমি একটা মলে গিয়েছিলাম, 31st ডিসেম্বর, হ্যাঁ আমি একটা মলে গিয়েছিলাম। সেখানে আমি দেখলাম প্রচুর অবাঙালি মানুষ জল থই থই দেখে, প্রচুর অবাঙালি মানুষ জল থই থই দেখে, এবং ছেলেরা মানে তোদের বয়সী ছেলেরা সবাই এসে ছবি তুলতে চাইছিলাম। তোমরা দেখ, বলো হ্যাঁ দিদি আমরা দেখি। এবং আমি যখন 31st নাইটেও একটা জায়গায় গিয়েছিলাম, আমি দেখলাম প্রচুর অবাঙালি লোকজন যারা দল, মানে বাঙালিরা তো দেখেনি, সেটা তো অবশ্যই, সেটা তো খুব বড় প্রাপ্তি। এবং তার সঙ্গে এটাও বড় প্রাপ্তি যে বেশ কিছু অবাঙালি মানুষকে আমি মিট করলাম যারা জল থই থই দেখে, যেটা আমার সাউথে গিয়ে এক্সপিরিয়েন্স হয়েছিল। কারণ আমি তামিলনাড়ুতে গিয়ে দেখছি যে লোকে আমার সঙ্গে ছুটে আসছে, বলছে
আমি তুমি আমার ভাষা বোঝো কি করে? বললো আমরা সাবটাইটেল দেখে আপনার ছবি দেখি। যেরকম আমরা সাউথের সিনেমা দেখি সেম ভাবে। তো এটাও আমি খুব অবাক হয়েছি যে যন্ত্রকে প্রচুর অবাঙালি মানুষ শোনা যায়। বাট উল্টো দিকটা হলো যে আমরা তো সত্যিই মজা করি, কিন্তু এই যেইটা নিয়ে এক্ষুনি আলোচনা হলো, আমরা মজা করে এখানে যেই কাজটা করতে আসছি সেটা যে আপনাদের এতটা ভালো লাগছে এবং সেইটা কনসিস্টেন্টলি সেটার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে সমস্ত দর্শকদের। হ্যাঁ, আমার মনে হয় আমরা যেই আমাদের ক্যামেরাজরিটা যেটা আছে সেটার মধ্যে খুব সেটাই দর্শকের কাছে পৌঁছায়। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হলে সেটা আর সব থেকে বড় কথা অনুষ্ঠি, এটা মানতেই হবে যে তুমি চন্দনদা এরা তো আমাদের ইন্ডাস্ট্রির সম্পদ, খুব দামি সম্পদ। এখানে তোমাদের আরো অনেকে আছেন যারা আমাদের তোমাদের সঙ্গে প্রত্যেক মুহূর্তে কাজ করতে পারে। কাজ করাটা হচ্ছে প্রত্যেক মুহূর্তে একটা লার্নিং এক্সপিরিয়েন্স। এটা আমি সবাইকে বলবো, সবচেয়ে ছোট এক্সপিরিয়েন্স। আমি ছোটদের থেকেও শিখি, বড়দের থেকে শিখি। আমার লাইফটা দিয়ে আমি তোমার লাইন দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। না না, তো এই সেম জিনিসটাই আমার বক্তব্য ছিল ওটাই। আমার এই ছোট না, এই পুরার কথা করেন না কেন? হ্যাঁ, কথা কম। উনি বাথরুমে ঢুকে বসেছে। একটু বকবক আছে। না, এটা একটা খুব বড় পাওনা আমাদের কাছে যে আজকে চন্দনদা, অপাদি, অনুষ্বাদি, আজকে সবাই আমাদের টিমটায় এত বড় বড় এত আর্টিস্ট আছে, তাদের সাথে যে স্পেস যে শেয়ার করতে পারছি এটাই অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো সেটা খুব ভালো লাগে। আর তার উপর ফ্যামিলি মতন হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, তো আমাদের 100 এপিসোড কমপ্লিট হলো, এটা নিয়ে খুবই এক্সাইটেড। দেখা যাক, আমাদের নিশ্চয়ই গল্পে আরো নতুন মোড় আসবে, সেগুলো আমাদের জানা নেই এখনো, কিন্তু নিশ্চয়ই অনেক মোড় আসবে। কোজাগুড়ি নতুন লাইফ পদার্পণ করছে, তার একটা নতুন হেসেল খুলেছে, তো সেটা এখন কেমন আমরা নিশ্চয়ই কোজাগুড়ির ছেলে দুটো খুব খারাপ। কোজাগুড়ির দুই ছেলেটা খুব কুচুটে। আমরা বলি মেয়েরা কুচুটে, এই ছেলে দুটো খুব কুচুটে। যাই হোক, এখন আমাদের আবার ছোলা মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে। আমি তো আজকে ম্যাগি খাবো। হ্যাঁ, এখন আমাদের ছোলা মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে। এবার আমি ভুট্টা খেলাম, বাইরে ভুট্টা কি করছে? একটা কথাই বলবো, আপনারা যন্ত্রই ভালোবাসাকে এত ভালোবাসা দিয়েছেন এবং আপনাদের জন্যই যন্ত্রই ভালোবাসা আজকে 100 পর্বে এসে পৌঁছলো। আগামী যাত্রা আমাদের যেন আরো শুভ হয়, সেই শুভকামনা আপনারা আমাদের জানাবেন এবং আমাদের ভালোবাসবেন। এবং আপনারা ভালোবাসলে, আপনারা পছন্দ করলে আমরা আরো অনেক পথে গিয়ে যাব। নতুন বছরে সকলে খুব ভালো থাকবেন, বেশি করে জল খেয়ে ভালোবাসা দিন। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।